ডোমকলের ঐতিহাসিক বড়জুম্মা মসজিদে শুক্রবার নামাজের পর আচমকা জলাবদ্ধতা সৃষ্টি হয়। মাত্র কিছুক্ষণ বৃষ্টির ফলে মসজিদের বারান্দা ও আশপাশের গলিতে হাঁটু জল জমে যায়, যা মুসল্লিদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক মাধ্যমে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, যা স্থানীয়দের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে ডোমকল পুরসভায় দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয়নি। হাই ড্রেনগুলো অবরুদ্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয়রা, বিশেষ করে কারিকরপাড়া ও এতবার নগরের বাসিন্দারা এ সমস্যার প্রকট উদাহরণ হিসেবে মসজিদের জলমগ্নতা উল্লেখ করেছেন। এটা খুব দুঃখজনক বিষয় যে ডোমকলের মতো জায়গা এবং মেন ডোমকলে যেটা হৃৎপিণ্ড বলা যায় বা মেন শহর বলা যায়, যেখানে হাজার হাজার মানুষের প্রত্যেক দিন দৈনন্দিন যাতায়াত, উঠা বসা এবং ৫ ওয়াক্ত এখানে আজান হয়, মানে মসজিদে নামাজ হয়। মসজিদের মতো জায়গাতেও কিন্তু জলের অবস্থা এত খারাপ যে সামান্য একটু পানি হওয়াতে মসজিদ ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তাহলে এটা কি যে পৌরসভাতে যে উন্নয়ন আমরা দেখতে পাই, কিন্তু উন্নয়নের নামে তো কিছুই হয়নি। সারা ডোমকল জুড়ে, সারা শহর জুড়ে বিভিন্ন আনাচে কানাচে মুড়ে এরকম জল হলে, আর সামনের যে বর্ষা আসছে তাতে তো আরও ভয়ঙ্কর অবস্থা, মানুষ চলতে ফিরতে পারবে না। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এখানকার পৌরসভার যিনি দায়িত্বে আছেন, পৌর প্রশাসক বা জোনাল যে অফিসার আছে, যে এগুলা অতি শিগগিরই মানে ইনকোয়ারি করে এর ব্যবস্থা করা, মানুষ যেন জল ঠিকভাবে পরিষ্কার হয়, পরিচ্ছন্নতা থাকে, মানুষ মসজিদে নামাজ পড়তে পারে, এটা আমি আশা প্রকাশ করছি। আমাদের এই জুম্মা মসজিদের বাজারের বড় জুম্মা মসজিদ ডোমকল খান সাহেব পাড়ায় এই ১ হাঁটু জল জমে আছে মসজিদের ভিতরে। মুসল্লিরা আসছে, আর কিছুক্ষণ পরে আজান হবে, কিন্তু নামাজে কিন্তু দাঁড়াতে পারবে না। এটা আমাদের দুঃখের বিষয় যে আমাদের এখানে প্রশাসক আছে, প্রশাসন আছে, তার সাথে আমাদের এই ড্রেনটা আমাদের পরিষ্কার হয় না। এটা আমাদের লজ্জা লাগে। কিন্তু বিষয় হলো আমাদের এই মসজিদে ১ হাঁটু জল জমে থাকবে বাজারে, এটা তো পুরসভা, প্রশাসককে বিষয়টা দেখা খুবই জরুরি আমরা মনে করি। গ্রামবাসী হয়ে আমরা বলছি, চেয়ারম্যান সাহেবকে আমরা বলছি, আপনি অতি শীঘ্রই আমাদের এই জুম্মা মসজিদের এই জল নিকাশের ব্যবস্থাটা একটু করে দিন। মুসল্লিরা আসছে, আর কিছুক্ষণ পরে আজান হবে, কিন্তু নামাজে দাঁড়াতে পারবে না। এটাই আমাদের খুব লজ্জা লাগছে।